মানুষ শুধু দুনিয়ার পিছনে ছুটছে, কিভাবে দুনিয়া কামাই করা যায়, কিভাবে দুনিয়া পাওয়া যায়, কিভাবে শক্তি পাওয়া যায়, কিভাবে ক্ষমতা পাওয়া যায়। বলে আমার শুধু ক্ষমতা চাই, আমার শুধু পাওয়ার চাই। আল্লাহ তাআলা বলছেন, তুমি পাওয়ার চাও, তুমি ক্ষমতা চাও, কার কাছে চাও? আমার কাছে চাও, আমার কাছে চাও। আজকে মানুষ শুধু সম্পদ, অর্থ, বিত্ত, ক্ষমতা এগুলোর পিছনে ছুটছে। আজকে এমন একটা সময় যখন হারামটা সহজ হয়ে গেছে আর হালালটা কঠিন হয়ে গেছে। হালালটা কঠিন হয়ে গেছে, হারামটা সহজ হয়ে গেছে। আপনি আমাদের দেশের গণ্ডির বাইরে গেলেই একটা হালাল ফুডের দোকান খুঁজে পেতে গেলে হাঁটতে হয়, জিজ্ঞেস করতে হয়। যারা মুসলমানদেরকে মেহমানদারি করেন, যারা মুসলিম দোকান আছে, তারা লিখে দেয় এটা হালাল খাদ্যের দোকান। এছাড়া যাবেন, বিশেষ করে চায়না যাবেন, থাইল্যান্ডে যাবেন, কুকুর, শুয়ার, ব্যাঙ আর যা যা আছে এগুলো সব রান্না করে এমনভাবে সাজায় রাখছে, আপনি মনে করবেন যে এটা জ্যান্ত কুকুর, এটা জ্যান্ত শুয়ার। তা আজকে পৃথিবীতে হালালটা সহজ হয়ে গেছে এবং হারামটা কঠিন হয়ে গেছে। কুকুর কি শুধু বিদেশে খাওয়ায় না, আমাদের দেশেও খাওয়ায়। এই যে আশুলিয়ায় গত বছর ধরা পড়লো এক হোটেলে কুকুর রান্না করে, আপনারা পাননি? টেলিভিশনের খবরেও আসছে, পত্রিকায়ও এসেছে, ধরাও পড়ছে। গ্রামগঞ্জের কুকুরগুলো সব ধরে নিয়ে এসে ঢাকায় সেটা খাসিতে পরিণত হয়ে যায়। কি নিকৃষ্ট মানুষ উপার্জন করার জন্য কি নিকৃষ্ট কাজ করে। মানে আল্লাহ তাআলা যদি ইনসাফ করেন তাহলে আবু জাহেল, আবু লাহাবের থেকেও এদের কঠিন বিচার হবে যদি আল্লাহ ইনসাফ করেন। কারণ আবু জাহেল, আবু লাহাব তারা ঘোষণা দিয়ে কাফের, আর এদের ঘোষণা মুসলমান, কর্মকাণ্ডে কি কাফের। ঢাকার বউ হোটেল, ধানমন্ডি এক হোটেল কুকুর খায়। আমি তো ভাই কাচ্চি বিরিয়ানি খাওয়া বন্ধই করে দিচ্ছি হোটেলে। একেবারেই যদি নির্ভরযোগ্য কোনো জায়গা না হয় আমি খাই না। আর হোটেলে বসলে আমি সাধারণত শাক সবজি একটু মাছ খাই, কারণ এমন কোনো মাছ নেই যেটা আপনার অন্য মাছকে পুঁটি মাছ বানায় দেবে, অন্য মাছকে রুই মাছ বানাবে, এরম সুযোগ নেই। এই অবস্থা চলছে। আল্লাহ তাআলা বলছেন, যারা এই ধরনের ব্যবসা করে, যারা এই ধরনের মুসলমানদের সাথে প্রতারণা করে, যারা ব্যবসার জন্য হারামকে হালাল বানিয়ে দেয়, যারা ব্যবসার নামে প্রতারণা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদের বিভৎস অবস্থার কথা বর্ণনা করেছেন। আবার যারা ভালো ব্যবসায়ী, আল্লাহ রসুল বলেছেন যারা সৎ ব্যবসায়ী, কিয়ামতের দিন তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আজকে সমাজ যেটা অবস্থা, সময় যেটা, সেটা হারামটা সহজ, যে কোনো হারাম ব্যাপারটা একেবারে সহজ হয়ে গেছে, হালালটা কঠিন হয়ে গেছে। আপনি পর্দায় থাকবেন, এটা আপনার জন্য কঠিন হয়ে গেছে। বিবাহ করতে গেলে একটা ধার্মিক ফ্যামিলিতে ঢুকতে চায় না, যেটা উলঙ্গ, মডারেট, আধুনিক, হাই সোসাইটি, এগুলোতে মানুষ প্রবেশ করে। প্রত্যেকটা ব্যাপারে হালালটা এখন কঠিন হয়ে গেছে। দাড়ি রাখাটা কঠিন হয়ে গেছে, আর দাড়ি কাটাটা সহজ হয়ে গেছে। সুন্নাহ মানাটা কঠিন হয়ে গেছে, আর সুন্নাহ না মানাটা সহজ হয়ে গেছে। হাদিসের ক্ষেত্রেও তাই। আপনি যদি হাদিস মানেন এটা কঠিন, আর যদি হাদিস না মানেন, জগা খিচুড়ি মুসলমান, তাহলে এটা সহজ। এটা কি সহজ? প্রত্যেক ভালো কাজটাকে আজকে সহজ হয়ে কঠিন হয়ে গেছে। আজকের সময় সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো হচ্ছে, আর মানুষ মিথ্যাটা বিশ্বাসও করে নিচ্ছে। আর যেটা চরম সত্য
এটাকে মানুষ অস্বীকার করছে। আজকে একেবারে কোর্ট কাছারি অফিস আদালত ব্যবসা বাণিজ্য ব্যাংক বীমা প্রত্যেকটি জায়গায় আজকে মিথ্যার ছড়াছড়ি। মিথ্যা, একটা মিথ্যা কে যেন বলছিল, একটা মিথ্যা 3 বার যদি বলা হয় তাহলে সেটা সত্যে পরিণত হয়। আজকে ঠিক সেই অবস্থা। মিথ্যাটা কেমন যেন সত্য হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সে কথা বলেছেন যে এমন একটা সময় আসবে মানুষ সত্যকে মিথ্যা মনে করবে, ভালোটাকে খারাপ মনে করবে, আর খারাপটাকে মানুষ ভালো মনে করবে। এই ফিতনা আজকের যে সময়, এটা হলো কঠিন ফিতনার সময়। ফিতনা অর্থ হলো পরীক্ষা, আবার ফিতনার আরেকটা অর্থ হলো ধোঁয়াশা। ধোঁয়াশা মানে সত্য মিথ্যা ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ এটা না বোঝা, ধোঁয়াশা। ফিতনার আরেকটা অর্থ কি? ধোঁয়াশা মানে ভালো না মন্দ এই দুটোর মধ্যে সন্দেহ হওয়া, সংশয় তৈরি করা, সংশয়বাদী হওয়া, সত্য মিথ্যার, এটার নাম হলো ফিতনা। আপনি এখানে বসে এই মাহফিল এই জায়গায় বসে আপনি কোরআনের একটা তাফসীর দেন যে শুধু কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, মুসল্লি হবে সর্বোচ্চ হলো 100 জন। আর আপনি এমন একজন বক্তা দাওয়াত দেন যে বক্তার নাম ইউটিউবে সার্চ দিলে মানুষ হাসতে হাসতে পাগল হয়ে যায়, 2 ঘন্টা বক্তব্য দিলে 1 ঘন্টা 50 মিনিট মিথ্যা কথা বলে, দুনিয়ার যত বেফায়সা কথাবার্তা বলে, দেখবেন সেখানে লোকের কোনো অভাব নেই। আপনি মসজিদগুলোতে মুসল্লি পাবেন না, আপনি দরবারগুলোতে যান, দরবারগুলোতে দেখলে দেখবেন যে এই গোটা আশুলিয়া সাভার মিলে মসজিদে যে কয়টা মুসল্লি হয় এর থেকে 10 গুণ গরু আর ছাগল সেই দরবারে ঘোরাফেরা করে। এক দরবার আছে ছাগল গরুশালা, ছাগলশালা, মুরগিশালা, হাঁসশালা। শালা মানে বোর ভাই শালা না, ও হলো গরুশালা। মানে কি? মানে গরুর গোয়াল, গরু রাখার জায়গা, এরম সাইনবোর্ড দেওয়া আছে। ছাগলশালা মানে ছাগল রাখার জায়গা, মুরগিশালা, তারপরে হাঁসশালা, এটা হলো হিন্দুদের জায়গা, হিন্দুদের প্যান্ডেল, মুসলমানদের প্যান্ডেল, এইভাবে লেখা। এখন আপনার মতো আমার মতন কম ইমানদার মুসলমান মসজিদে এসে যত সহি কথা শোনেন, কাবা শরীফে গিয়ে যত সহি কথা শোনেন, বা মসজিদে নববীতে গিয়ে যত সহি কথা শোনেন, আপনি চিন্তা করবেন ভাই এরা যদি এত খারাপ হইতো, এখানে যদি কিছু পাওয়া না যাইতো, তাহলে গোটা সাভার আশুলিয়ার মসজিদগুলোর মুসল্লি একত্রিত করলে যেই পরিমাণ মানুষ হয় তার 5 ডবল গরু ছাগল এই দরবারে আসে কোথার থেকে? মানুষ কেন দেয়? এর নাম হলো ফিতনা, সংশয়, ধোঁয়াশা, যে আসলে কোনটা সত্য। আসলে কি মসজিদের খতিবের কথা সত্য? আসলে কি বুখারীতে যে হাদিস এইটা সত্য, না এইটা এখনকার জমানায় চলে না, হুজুররা যা বলেছে এটা সত্য? আর এখনকার দরবারি কথাগুলো, আমি আপনাদেরকে দরবার সম্পর্কে কেন বলি জানেন? এখান থেকে বের হয়ে আপনারা বলবে, অনেকেই বলে হুজুর শুধু দরবারের কথা বলে। হুজুর দরবারের কথা কেন বলে শোনেন। একজন অমুসলিম ব্যক্তি, একে মুসলমান বানানো সহজ। কি বললাম বলেন? একজন অমুসলিম ব্যক্তি, তাকে মুসলমান বানানো সহজ। একজন কট্টর বেনামাজি ব্যক্তিকে নামাজি বানানো সহজ। কিন্তু একজন মুসলমানকে, একজন বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, এমন একজন মুসলমানকে আপনি প্রচলিত শিরিক এবং বেদাত থেকে ফিরানো কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটাও শোনেন। একজন অমুসলিমকে আপনি যখন বলবেন, আপনি যদি ইসলাম কবুল না করেন, আপনি যদি কালিমা না পড়েন, তাহলে আপনি চির জাহান্নামী, তখন সেই অমুসলিম কোরআন হাদিস দেখবে, বিভিন্ন বিজ্ঞ মানুষদের সাথে আলোচনা করবে, সে মুসলমান হবে, সে জানবে ওটা মিথ্যা আর এটা সত্য। আর একজন মুসলমান যে শিরিকের মধ্যে ডুবিত, যে ব্যক্তি মাজারে সিজদা দেয়,
যে ব্যক্তি মাজারে মান্নত করে, যে ব্যক্তি মনে করে কিয়ামতের দিন মাজারওয়ালা আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই ব্যক্তি ওটাকে মিথ্যা মনে করে না। সে ব্যক্তি মাজারে সিজদা দেয় সত্য মনে করে দেয়। সুতরাং যে ব্যক্তি সত্য মনে করে কোনো কিছু মানে, সেই ব্যক্তিকে সত্য থেকে ফিরানো খুব কঠিন কাজ।